তো আজকে আমরা শিখব আসলে হাইব্রিড গাড়ির ডেফিনেশন এবং এই হাইব্রিড ব্যাটারির যে ক্লাসিফিকেশন এবং এটা আমরা সাধারণত কতদিন পর পর সার্ভিস করব সেই পিরিয়ড সময়টা বা টাইম ডিউরেশন। পাশাপাশি আমরা জানবো এই হাইব্রিড ব্যাটারিটা সার্ভিসিং করলে কী কী অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি বা সার্ভিস না করলে কী কী ধরনের ডিসঅ্যাডভান্টেজ আসে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার ফয়সাল আছি আজকে আপনাদের সাথে ফ্রম ফয়সাল কার সলিউশন। আজকে আমরা একটা হাইব্রিড গাড়ি নিয়ে ব্যাটারি নিয়ে কথা বলবো। এই ব্যাটারিটা হচ্ছে টয়োটা এক্সিও হাইব্রিড 2017 মডেলের গাড়ি। আসলে আপনারা যারাই হাইব্রিড গাড়ি ব্যবহার করেন তাদের প্রত্যেকে হাইব্রিড গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সমস্যাগুলো কি হয়? হাইব্রিডের গাড়িতে আমরা যে এক্সপেকটেশন নিয়ে কিনি সেই ফুলফিল যে ডিমান্ডগুলো থাকে সেগুলো ফুলফিল হয় না। যেমন মাইলেজ কম পাই, আমরা ইঞ্জিনে বেশি সময় থাকি, হাইব্রিডে থাকে না, হাইব্রিড ব্যাটারিটা বসে যায়, হাইব্রিড ব্যাটারি রিপ্লেসের প্যাক কোড আসে, ড্যাশবোর্ডে হাইব্রিড ব্যাটারির ওয়ার্নিং ল্যাম্প আসে, পাশাপাশি অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ইরোর সিগন্যাল চলে আসে এবং হাইব্রিড ব্যাটারি রিপ্লেসের প্যাক কোড আসে। এই যত ধরনের সমস্যা তার মেইন সলিউশন হচ্ছে এই হাইব্রিড ব্যাটারি। আমরা হাইব্রিড ব্যাটারিটা কি, এটা ডেফিনেশন হচ্ছে আমাদের হাইব্রিড গাড়িতে আমাদের যে হাইব্রিড ইউনিটটা থাকে তার সবচেয়ে মেইন কম্পোনেন্টস হচ্ছে হাইব্রিড ব্যাটারি প্যাক ইউনিট। আপনারা এখানে দেখতেছেন একটা ফুল অ্যাসেম্বলি হাইব্রিড ব্যাটারি প্যাক ইউনিট আছে, যেটার কাজ হচ্ছে গাড়িতে যত ইলেকট্রিক আছে হাই ভোল্টেজ সে সমস্ত কিছু হাইব্রিড ব্যাটারির মেইন পাওয়ার সোর্স হিসেবে এই ব্যাটারি কাজ করে। এবং বাজারে সাধারণত দুই ধরনের হাইব্রিড ব্যাটারি প্যাক ইউনিট আছে, একটা হচ্ছে লিথিয়াম আয়ন এবং আরেকটা হচ্ছে নিকেল মেটাল হাইড্রাইড। তো কিছু কিছু গাড়িতে নিকেল মেটাল হাইড্রাইড এবং কিছু কিছু গাড়িতে লিথিয়াম আয়ন হাইব্রিড ব্যাটারি রিকমেন্ডেড করে। ইট ডিপেন্ডস অন ম্যানুফ্যাকচারার কার মডেল। তো গাড়ির বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের এই ধরনের হাইব্রিড ব্যাটারি রিকমেন্ডেড করা থাকে। অবশ্যই প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের যে কুলিং ফ্যান আছে, এটা হচ্ছে কুলিং ফ্যান ব্লোয়ার পার্ট হুইচ ইজ দ্য মেইন পার্টস অফ কুলিং পার্টস। তো আমরা এটাকে সার্ভিসিং করব। এটার ভিতরে ময়লা হয়, সেই ব্লোয়ার মোটরটাকে আমরা পার্ট বাই পার্ট এগুলো খুলে দেন এটাকে আমরা ক্লিনিং বা সার্ভিসিং করাবো। পাশাপাশি আমরা অবশ্যই আমাদের হাইব্রিড যে ব্যাটারি সেলগুলো আছে এগুলোকে বলে সেল এবং সেল ইন্ডিভিজুয়ালি 1-2 এখানে 20টা সেল আছে এবং 2টা সেল মিলিয়ে একটা ব্লক। তো 10টা ব্লক এবং 20টা সেল নিয়ে আমাদের এই হাইব্রিড ব্যাটারি। আমরা একটু দেখাচ্ছি। সাধারণত আপনারা এখানে দেখুন আমাদের যে এখানে বাসবারগুলো আছে দেখুন খুবই ডাস্ট এবং রাস্ট হয়ে রয়েছে এবং প্রচুর আনএক্সপেক্টেড কিছু অপদ্রব্য এখানে রয়েছে, যার কারণে আমাদের হাই রেজিস্ট্যান্স বেড়ে যায়। পাশাপাশি আমাদের এগুলো সার্ভিসিং করা। এবং এখানে আরেকটা জিনিস আমি শেয়ার করব, এখানে রয়েছে জাংশন ব্লক, যে জাংশন ব্লকগুলোর ভিতরে রয়েছে কিছু রিলে এবং এখানে আর কিছু ইলেকট্রিক ইউনিট রয়েছে। এগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার যে সেন্সর, ব্যাটারি কী পরিমাণ টেম্পারেচার রাইজ করে সেটা ডিটেক্ট করে এবং আমাদের প্রত্যেকটা সেল থেকে যে ভোল্টেজগুলো এখানে ভোল্টেজগুলো প্রডিউস করে এবং চার্জিংয়ের সময় আবার এগুলোকে চার্জিং ডিসচার্জিং করার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কানেকশন থাকে। এবং আমাদের সেফটি কাজের জন্য বা সেফটি রেগুলেটর হিসেবে সেফটি প্লাগ এখানে থাকে, এখানে আমরা এটা খুলে এই কাজটা করতে হয়। পাশাপাশি এখানে রয়েছে ইসিউ, দিস ইজ দ্য ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট অথবা এটাকে বলে বিএসএম অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, বিএমএস বা ইলেকট্রিক ইসিউ অথবা আমরা এটাকে বলি হাইব্রিড কন্ট্রোলার। সার্ভিসিং করলে আমরা কি অ্যাডভান্টেজ পাবো? গাড়ির মাইলেজ বৃদ্ধি পাবে, গাড়ি ভালো রান করব, আমাদের যে ইঞ্জিন কম হিট হবে। কারণ দেখা যায় হাইব্রিডে গাড়ি কম চললে, ইঞ্জিনে বেশি চললে দেখা যায় আমাদের ইঞ্জিন হিট হয়। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি প্রপারলি হাইব্রিড ব্যাটারি সার্ভিস করাই আমাদের এগুলার লংজিভিটি বা স্থায়িত্ব বাড়বে, পাশাপাশি গুণগত মান ঠিক থাকবে। আর আমরা যদি প্রপারলি আমাদের হাইব্রিড ব্যাটারিগুলোকে চেক আপ না করি, সার্ভিসিং না করি, তখন দেখা যায় আমাদের রুট কস্ট খরচ বেড়ে যাবে, কস্টিং খরচ বেড়ে যাবে, মাইলেজ কমে যাবে, পাশাপাশি এক ধরনের বড় অ্যামাউন্ট লাগার কথা থাকে। যেমন বিশেষ করে একটা হাইব্রিড ব্যাটারি আপনারা অনেকেই জানেন রিকন্ডিশন 1,20,000 থেকে 30,000 টাকা, ব্র্যান্ড নিউ প্রায় 2 লাখ টাকা প্লাস পড়ে। তো এই ধরনের বড় বাজেট যাতে না লাগে সেজন্য আমরা অবশ্যই যথাসময়ে আমাদের হাইব্রিড ব্যাটারিটাকে সার্ভিসিং করে নেব ইনশাল্লাহ। আমরা ফয়সাল কার সলিউশন সর্বদা চেষ্টা করি গাড়িগুলো যাতে সুন্দরভাবে রাস্তায় চলে, সেজন্য আপনাদের সকল ধরনের ইনফরমেশন করতে, পাশাপাশি যথাসময় সার্ভিস দেওয়ার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। তাই আপনার শখের গাড়ির যে কোনো ইনফরমেশন, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা ফয়সাল কার সলিউশন আপনাদের সবার পাশে আছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।